নমস্কার। নতুন জীবন নতুন দিশা এই অনুষ্ঠানে আপনাদের সামনে উপস্থিত রাহুল শাস্ত্রী। আজকের যে বিষয়বস্তু আমি আলোচনা করব সেটি হলো, যদি কোনো জাতক বা জাতিকার মঙ্গল গ্রহ যদি কারো খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কি উপায় করলে এই মঙ্গল গ্রহকে আপনারা শান্ত করতে পারবেন। এই সংক্রান্ত বিষয় আসার আগে আপনাদের বলে নেই, এই রাহুল শাস্ত্রীকে আপনারা পেয়ে যাচ্ছেন আরামবাগের চেম্বার, তারকেশ্বরের চেম্বার পাচ্ছেন, কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বারে আপনারা পেয়ে যাচ্ছেন। যারা অনেক দূরে আছেন, আপনার কীভাবে যোগাযোগ করব, আপনারা করতে পারবেন অনলাইন কনসাল্ট, এবং যে ফোন নাম্বার আছে 8334995193, আইটি ফোন নম্বর হলো 8335835193। যে কোনো ফোন নম্বরে আপনারা যোগাযোগ করে করতে পারেন অনলাইন কনসাল্ট। দেখুন, এই মঙ্গল হচ্ছে একটা এমন গ্রহ, এই গ্রহ কি করতে পারে। প্রথমত দেখুন, পরিবারের দিক থেকে বলতে গেলে এই মঙ্গল ভাইয়ে ভাইয়ে বা ভাই বোনের মধ্যে একটা সম্পর্ককে নষ্ট করে দেয়। অসংখ্য পরিবারের মধ্যে লক্ষ্য করা যায়, ছোটবেলায় ভাইয়ে ভাইয়ে খুব দারুণ মিল, ভাই বোনের মধ্যে দারুণ একটা সম্পর্ক, হঠাৎ এমন কি হয়ে গেল, দেখা যায় ভাই ভাইয়ের মুখ দর্শন করছে না, ভাই বোনের মুখ দর্শন করছে না। যদিও সেই বোনের বিবাহ হয়ে যায়, সেই বোন যদি আসে তার মায়ের বাড়ি বা বাবার বাড়ি, সেই ভাই দিদিকে দেখলে বা বোনকে দেখলে সাইড হয়ে যায়, তার বাচ্চাকে সে কী করে, আদর বা ভালোবাসা দেয় না। এর মূলে কিন্তু থাকছে মঙ্গল। যে সমস্ত জাতক বা জাতিকা বা দর্শকবৃন্দ আপনারা এই রাহুল শাস্ত্রীর নতুন জীবন নতুন দিশা প্রোগ্রাম দেখছেন বা শুনছেন, যদি আপনাদের পরিবারের মধ্যে এই রকম কোনো জিনিস ঘটনা ঘটে থাকে, আপনারা সময় নষ্ট না করে একবার চলে আসুন এই রাহুল শাস্ত্রীর চেম্বারে। এতে কি হয়, এর মধ্যে দেখা যায় যে যারা বাড়ির পিতা মাতা হয় বা মা হন, তারা কিন্তু খুবই দুঃখিত বা দুঃখী হয়ে থাকেন, কষ্টে থাকেন। কারণ ভাই ভাই বা ভাই বোনের মধ্যে সেরকম কোনো সম্পর্ক না থাকার জন্য পরিবারের অনেক ব্যক্তিরাও কিন্তু এতে মনক্ষুণ্ণ হয়ে থাকেন বা মনে মনে তারা ব্যথিত থাকেন। সবাই অবাক হয়ে যাচ্ছে যে এমন কি হলো যে ভাই এবং বোন বা ভাই ভাইয়ে দাদা ভাইয়ের মধ্যে সম্পর্ক নেই। দর্শকবৃন্দ, এর মূলে কিন্তু মঙ্গল। এই মঙ্গল যদি আপনার অশুভ হয়ে যায়, ছোটখাটো ব্যাপার নিয়ে কিন্তু দাম্পত্য জীবনেও কিন্তু কলহ তৈরি করে দিয়ে থাকে। আর এই মঙ্গল গ্রহ যদি কারো খারাপ হয়, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, আরো অনেক কিছু ঘটনা ঘটে থাকে। অনেক জাতক জাতিকার ইলেকট্রিক শক বা কারেন্টের, যে আমরা বিদ্যুতের যে ইলেকট্রিক শক বলে থাকি, এতে তার মৃত্যু হয়ে থাকে, আগুনের ভয় হয়ে থাকে। মূলে কিন্তু মঙ্গল। যে সমস্ত জাতক বা জাতিকা দেখবেন মঙ্গল গ্রহ দ্বারা আক্রান্ত, সেসব জাতকদের দেখলে বোঝা যায়। কি করে না, তাদের মুখে কপালের মধ্যে দাগ থেকে যায়। দেখবেন ছোট না কোনো কোনো ব্যাপারের দাগ থেকে যায়। এতে কি হয়, দেখলেই বোঝা যায় যে মুখের তার এরিয়ার মধ্যে কোথাও যদি দাগ থেকে থাকে, বুঝে নিতে হবে আমাকে তার কোথাও মঙ্গলের একটা সমস্যা কিন্তু আছে। দর্শকবৃন্দ, তাই এই মঙ্গল গ্রহকে যদি আপনারা শুভ করতে না পারেন, কি হবে না, বিভিন্ন আকস্মিকভাবে দুর্ঘটনা ঘটে থাকবে। ধরুন
বাড়ির মহিলারা যদি সবজি কাটতে বসেন বটিতে, হঠাৎ দেখা যায় তার বটিতে হাতটা কেটে গেল। সিঁড়ি দিয়ে নামছেন, হঠাৎ করে দেখা গেল যে আপনার পাটা মুচকে গেল, খুব কষ্ট পেলেন। ট্রেনে উঠতে যাচ্ছেন, বাসে উঠতে যাচ্ছেন, পায়ে মোচড় খেয়ে গেলেন, বা কখনো কখনো দেখা যায় রক্তপাতও ঘটতে পারে। আপনি বাড়ির মধ্যে কচুরি বা লুচি ভাজছেন, বেশ কিছু লুচি বা কচুরি ভেজে ফেলেছেন, পরে যখন লুচি আপনি ছাড়লেন, হঠাৎ তেল ছিটকে আপনার গায়েতে কিন্তু পড়ে গেল। ছোটখাটো ঘটে দুর্ঘটনা। এবং যদি কারো মঙ্গল গ্রহ খারাপ থাকে, আপনি গ্যাসে রান্না করছেন, দেখা যায় যে রান্না হচ্ছে আপনি একটা কাজ করতে গেলেন, ভাবলেন যাবো আর আমি আসবো, দেখা যায় আপনার খাবার একদম পুড়ে ছাই হয়ে গেছে, কারণ আপনি ওই একটা কাজ করতে গিয়ে আরেকটা কাজে ব্যস্ত হয়ে গেছেন। ফোনটা নিয়ে নেব। হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বলছিলাম বর্ধমান থেকে। হ্যাঁ, আপনি কার সম্বন্ধে জানবেন? নিজের ব্যাপারে। আচ্ছা, জন্ম যে ডেটটা বলে ফেলুন। 22শে ডিসেম্বর 1989। টাইমটা? সকাল 7টা। জন্মস্থান? বর্ধমান। বর্ধমান। সুশান্ত দাস। আচ্ছা, আপনার জন্মবার হচ্ছে শুক্রবার। হ্যাঁ। কন্যা রাশি, ধনু লগ্ন, চিত্রা নক্ষত্রে আপনার জন্ম। হ্যাঁ। এটা কি জানতেন? না, জানতাম না। দেবাড়িগণ মানে রাক্ষসগণ। তো আপনার কি বিষয়ে আপনি জানবেন? আমার একটু চাকরির বিষয়, চাকরি হচ্ছে না। আপনার কোয়ালিফিকেশন কি আছে? আমি এমএ করেছি। এমএ করেছেন, ভেরি গুড। তো একটা কথা বলি আপনাকে, আপনার বর্তমানে চলছে বৃহস্পতির একটা মহাদশা। এই বৃহস্পতির মহাদশা থাকলেও কিন্তু আপনার লাস্ট স্টেজে থাকছে রাহু। এই রাহু থাকার কারণে আপনার চাকরি কিন্তু এসেও কিন্তু চাকরি আপনার হাতছাড়া হয়ে যাবে। কিছু প্রতিকার করিয়েছেন? না। এটা খুব ভুল করেছেন, কারণ আপনার 2012 থেকে 2028 এই টাইমটা ছিল আপনার বৃহস্পতির মহাদশা। বৃহস্পতি নিজস্ব ছিল, যদি একটু আপনি প্রতিকার নিতে পারতেন ভীষণ কিন্তু ভালো হতো, বুঝতে পারলেন? এখন দেখুন, বর্তমান যে সময়ে আলোচনা করতে গেলে দেখা যাচ্ছে যে আপনার লগ্নেতে রবি বুধ শনি অবস্থান করছে। এই লগ্নের মধ্যে শনি থাকার জন্য আপনার দেখবেন পারিপার্শ্বিক লোক কিন্তু আপনার উপর হিংসা বা ঈর্ষা করবে। আর কি হবে, আপনি চেষ্টা করবেন যে আপনার কোমরের উপরের দিকে যে পোশাক সবুজ অথবা কালো আপনি ব্যবহার করবেন না, ঠিক আছে? এবং আপনার দ্বাদশে মঙ্গল অবস্থান করার জন্য আপনি একজন মাঙ্গলিক আছেন। আপনার সমস্ত কাজে বিবাহ জায়গা থেকে আরম্ভ করে কর্মজীবনে সমস্তভাবে আপনি কিন্তু ফেল হয়ে যাচ্ছেন। যে জিনিসটা নিয়ে আলোচনা করছিলাম যে মঙ্গল যদি কারো অশুভ হয়ে যায় তার জাতক বা জাতিকার মধ্যে কি প্রভাব পড়তে পারে সেই বিষয়ে আমি আলোচনা করছিলাম দর্শকবৃন্দ। এবং আপনার উদ্দেশ্যে বলি যে আপনার দ্বাদশে মঙ্গল থাকার জন্য আপনি অবশ্যই মাঙ্গলিক। এই মাঙ্গলিক যোগ যদি আপনি না খণ্ডন করেন বা কাটিয়ে নেন তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে কিন্তু অনেক রকম সমস্যা হবে। আর দশমে আপনার চন্দ্র থাকার জন্য আপনি কখনো রাত্রিবেলা কখনো গরুর যে দুধ আপনি পান করবেন না বা খাবেন না, তাহলে কি হবে, আপনার পেট সংক্রান্ত কিন্তু আপনাকে সমস্যায় কিন্তু ভীষণভাবে ভুগতে হবে, বুঝলেন? তো আপনার যে সময়টা অনেকটা সময় পার হয়ে গেছে গ্রহের, আমি বলবো যেটা হবার হয়ে গেছে, এখনো আপনার কিছুটা সময় আছে। আর দেরি না করে আপনি একবার চেম্বারে এসে যোগাযোগ করুন, আপনার একটু খুবই প্রতিকারের প্রয়োজন আছে, বুঝলেন? চেম্বারে আসবেন। তো দর্শকবৃন্দ, যে ভাইটা আমাকে একটু আগে ফোন করেছিলেন, দেখুন ওনার কিন্তু মঙ্গলের একটা ভীষণভাবে প্রবলেম আছে। মঙ্গল ওনার নিচস্থ হয়ে গেছে, তাই উনি কিন্তু কোনো কাজেতে সফলতা পাচ্ছে না, বেকার হয়ে আছে। এবং লগ্নে শনি অবস্থান করার জন্য
ওই জাতক করছে কি না, বিভিন্ন ভাবে কিন্তু ও ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়ছে, কি পরিবারের মধ্যে, কি বন্ধু সার্কেলে, কি আশপাশে ঝামেলায় জড়িয়ে পড়ছে। তাই আমি বলবো যে ভাই ফোন করেছিলেন ওনার উদ্দেশ্যে, সকল যারা দর্শক আছেন আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, এই রাহুল শাস্ত্রীকে আপনারা কোথায় পেতে পারেন? আপনারা পেতে পারেন আরামবাগের চেম্বার, তারকেশ্বরের চেম্বার, আর পাচ্ছেন কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বারে এই রাহুল শাস্ত্রীকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তাই অবশ্যই আপনারা আসার আগে যেটা করবেন, ফোন করে তারপরে কিন্তু আপনারা আসবেন। কি করছেন, যে দেখুন এটা স্ক্রিনে ফোন নাম্বার আছে 8334995193, আরেকটি ফোন নম্বর হলো 8335835193। যে কোনো ফোন নম্বরে ফোন করে আপনারা যোগাযোগ করুন। এবং যারা দূরে আছেন, ভাবছেন আমরা কি করে যাব, চিন্তার কোনো বিষয় নেই, আপনারা করতে পারেন অনলাইন কনসাল্ট। অনলাইনের মাধ্যমে আপনারা বাড়িতে বসে আপনাদের সব কিছু সমস্যা জানতে পারছেন এবং প্রতিকারের উপায়টা আপনারা কিন্তু জানতে পারছেন। তাই আর দেরি না করে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন। এই নতুন জীবন নতুন দিশায় যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে মঙ্গল গ্রহ যদি কারো খারাপ হয়ে যায় কি কি ঘটনা ঘটতে পারে, মঙ্গল যদি অশুভ হয়ে যায় সেই জাতক বা জাতিকার ক্ষেত্রে কি হয়, বিভিন্ন দুর্ঘটনায় ঘটতে পারে। এর প্রতিকার আছে কিছু, যারা টাটু করেননি, যাদের গ্রহের মধ্যে দেখুন মঙ্গল নিচস্থ হয়ে গেছে, আপনারা কি করতে পারেন, ট্যাটু করতে পারেন। ট্যাটুটা করলে হবে না, এই ট্যাটু আপনার দেহের কোন অংশে করবেন এটা খুব কিন্তু গুরুত্বপূর্ণ দর্শক। কিন্তু ট্যাটু গেলেন, ট্যাটু করে ফেললেন, কোনো রেজাল্ট হবে না। এই রাহুল শাস্ত্রী আপনাদের বলে দেবে যে এই ট্যাটুটা আপনি কোন অংশে করবেন, এবং চিহ্ন, এই চিহ্ন একটা ফ্যাক্টর করে, সেটা কিন্তু এই রাহুল শাস্ত্রী চেম্বারে আসলে আপনারা মাত্র জানতে পারবেন। এই মঙ্গল নিজস্ব থাকলে যদি ট্যাটু করতে পারেন, অনেক বড় অপারেশন, অস্ত্রোপচার, অনেক দুর্ঘটনা থেকে কিন্তু এই ট্যাটু কিন্তু আপনাদেরকে বাঁচাতে পারে। জ্যোতিষ বর্তমান সময়ে অনেক আপডেটেড, তাই যারা এখন ভাবছেন যে ট্যাটু করবেন, আমি বলবো একটা কথা আপনাদেরকে, ট্যাটু যদি করতেই হয় আপনারা একবার এই রাহুল শাস্ত্রীর চেম্বারে আসুন। একটা ছোট উদাহরণ দিই আপনাদেরকে, যদি কোনো ব্যক্তির চোখের চশমার পাওয়ার থাকে, যদি মনে করেন যে আমি একটা নতুন চশমা বানাবো, নাকি বলেন ডাক্তার দেখিয়ে নাও তারপরে চশমা বানাও, ঠিক আমি বলবো ট্যাটু যদি করতে হয় একবার আপনারা আসুন এই রাহুল শাস্ত্রীর চেম্বারে। কোন স্থানে আপনার ট্যাটু করলে আপনি আর ভাগ্যটাকে পরিবর্তন করতে পারবেন, ভাগ্যের একটা বড় উন্নতি করতে পারবেন, জীবনে একটা আনতে পারবেন আমূল পরিবর্তন। তাই ট্যাটু করার আগে অবশ্যই আপনারা জেনে নিন ট্যাটুটা আপনি কোন অংশে করলে আপনার কি চিহ্ন দিলে আপনি মঙ্গলকে প্রশমিত করতে পারবেন এবং আপনার জীবনটাকে উজ্জ্বল করতে পারবেন এবং আলোকিত করতে পারবেন। আমাদের এই মানব জন্ম একদম কয়েকটা বছরের জন্য, 84 লক্ষ জনি পার করে মানুষ মানব জন্ম এসেছে কিন্তু 100% সুখ ভোগ করতে। দেখা যাচ্ছে কি মানুষ সুখ তো দূরের কথা, কষ্টে 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 200% কষ্ট ভোগ করছে। তাই আর দেরি না দর্শকবৃন্দ, অনেক হয়েছে। নতুন জীবন নতুন দিশায় আলো আনতে পারে আপনাদের সামনে এই রাহুল শাস্ত্রী। তাই যারা ভাবছেন যোগাযোগ করবেন, চেম্বারে আসবেন। নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি হুগলি আরামবাগ থেকে বলছি। আরামবাগ থেকে বলছেন। রাহুল শাস্ত্রীর প্রোগ্রাম দেখেন? হ্যাঁ আপনার তো প্রায় আমি প্রোগ্রাম দেখি, খুব ভালো লাগে আপনার অনুষ্ঠান।
ভেরি গুড। আজকে আপনি কার সম্বন্ধে জানবেন? আজকে আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার জন্ম তারিখটা একটু যদি বলেন। হ্যাঁ, 8 জানুয়ারি 2001। সময় হচ্ছে সকাল 8টা 35। আপনি কি বিষয় জানবেন? আমি আমার কেরিয়ার জীবনটা নিয়ে জানতে চাই। কেরিয়ার। হ্যাঁ আপনার জন্মবার হচ্ছে সোমবার, হ্যাঁ, সোমবার। বৃষ রাশি, মকর লগ্ন, মৃগশিরা নক্ষত্রে আপনার জন্ম। এই বর্তমান যে বছর, এই বছর কিন্তু বৃষ রাশির জন্য খুব ভীষণ ভালো। মার্চের পর থেকে আপনার, মার্চ মাসের পর থেকে আপনার ভালো একটা সময় আসছে। এবং আপনি হচ্ছেন দেবগণ। আর একটু দেখে নিই বর্তমান সময় কি চলছে। বর্তমান সময় যেটা চলছে সেটা হলো আপনার বৃহস্পতির দশা চলছে। একটা খুব শুভ যোগ আছে। আপনার এই বর্তমান সময় থেকে শুরু করে আপনার জীবনে আসছে একটা গোল্ডেন টাইম। এই গোল্ডেন টাইমটাকে বর্তমানে রূপ দিতে গেলে, বাস্তবে রূপ দিতে গেলে কিন্তু প্রতিকারের কিছু প্রয়োজন আছে। কিছু নিয়েছেন প্রতিকার? না না, করি। আচ্ছা, ধরুন ফোনটা, এটা বলে নেই। আপনার লগ্নে বুধ আছে, আপনি খুব বুদ্ধিমান ছেলে আছেন। এই বুধ আপনাকে অনেক বুদ্ধির জোরে কিন্তু আপনি আপনার পজিশন করবেন। এই বুধ আপনাকে অনেক ভীষণভাবে আপনাকে সাহায্য করবে বড় হওয়ার জন্য, বা ব্যবসাতে সাকসেসের জন্য, চাকরির যোগে। একটু দেখে নিই আপনাকে, লাইনে থাকুন। দেখুন, একটা কথা বলি আপনাকে। আপনার অষ্টমে আছে বৃহস্পতি। তাই একটা কথা বলবো, আপনি কখনো গলায় তুলসীর মালা বা ঘরের মধ্যে কখনো তুলসীর মালা আপনি রাখবেন না। যদি রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিভিন্নভাবে বিড়ম্বনায় পড়তে হবে। শুধু অনলি ফর ইউ, আপনার জন্য বলছি। অষ্টমে যদি কোনো জাতক বা জাতিকা যদি বৃহস্পতি থাকে, তাদের জন্য কিন্তু তুলসীর মালা যদি কণ্ঠে ধারণ করে বা তাদের কাছে রাখে, তাদেরকে বিভিন্ন অশান্তি, দাম্পত্য জীবনে অশান্তি কিন্তু ঘটতে পারে। তো আপনার একটা ছোট প্রতিকারের প্রয়োজন আছে। আপনি একটু চেম্বারে আসবেন, আমি প্রতিকার করে দেব। আপনার জীবন কিন্তু নতুন আলোয় আপনি আসতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। আজ ভালো থাকবেন। যে দর্শক ভাই আমাকে ফোন করেছিলেন, আমি ওনার উদ্দেশ্যে, সকল যারা আমার এই রাহুল শাস্ত্রীর প্রোগ্রামটা দেখছেন বা শুনছেন, আপনাদের জন্য আমি বলে দিচ্ছি যে এই রাহুল শাস্ত্রীকে পেতে পারেন আপনারা আরামবাগের চেম্বার, পেতে পারেন তারকেশ্বরের চেম্বার, আর পাচ্ছেন কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বার। আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। অবশ্যই আসার আগে যেটা করবেন, বুকিং নাম্বারে কিন্তু আপনারা ফোনটা করে তারপরে কিন্তু আসার চেষ্টা করবেন। ফোন নম্বর হলো 8334835193। একটি হলো 8335835193। যে কোনো ফোন নম্বরে আপনারা ফোন করে এই রাহুল শাস্ত্রীর চেম্বারে কিন্তু আপনারা আসবেন। দর্শকবৃন্দ, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে মঙ্গল গ্রহ, যদি মঙ্গল গ্রহকে আপনারা প্রশমিত করতে চান, একটা বড় উপায় হচ্ছে মঙ্গলবার দিন যদি আপনি বজরংবলীকে আপনি সন্তুষ্ট করতে পারেন। এই বজরংবলী বা হনুমান পুজো যদি করতে পারেন আপনারা, তাহলে এই মঙ্গল গ্রহ কিন্তু অনেক সময় কিন্তু পজিটিভিটি হয়। আর একটা হয়, মঙ্গল গ্রহের অধিষ্ঠাত্রী দেবী মা বগলামুখী। যদি বগলামুখী দেবীর আপনারা পূজা পাঠ করতে পারেন, হলুদ ফুল যদি দিতে পারেন মায়ের চরণে, ভীষণ ভীষণ কিন্তু মা খুশি হয়ে থাকেন। এই মা বগলামুখী করেন কি, শত্রুকে দমন করে দেন। যে সমস্ত জাতক বা জাতিকার মঙ্গল গ্রহ নিচস্থ আছে, তারা কিন্তু দেখবেন অনেক সময় তারা গুপ্ত শত্রুর দ্বারা আক্রান্ত হয়ে যায়। আপনার পায়ে পা তুলে আপনার শত্রু ঝগড়া করবে আপনার সাথে। যদি কখনো আপনি লোন নিয়ে ফেলেন, লোন দেখুন, এই পরিশোধ করতে কিন্তু আপনার প্রচুর সময় লেগে যাবে। লোন যদি নিয়ে ফেলেন, এই লোন যদি পরিশোধ করতে চান, তাহলে কিন্তু আপনার অনেক সময় চলে যাবে দর্শকবৃন্দ, এবং আপনাকে অনেক অংশে কিন্তু হ্যারাসমেন্ট হতে পারে। তাই দেখে নিন, লোন নেওয়ার আগে আপনি জেনে নিন যে আপনার মঙ্গল গ্রহটা কোন জায়গায় আছে। অনেক ব্যক্তিকে দেখা গেছে মঙ্গল নিচস্থ হওয়ার কারণে
লোন নেয়ার পর তার ভিটে মাটি চাটি সব গেছে, মাটিও গেছে। কিন্তু আমি দর্শকবৃন্দরা কথা বলবো, যারা আপনারা এই মঙ্গল গ্রহের দ্বারা আক্রান্ত হয়ে যাচ্ছেন, মঙ্গল গ্রহ কিন্তু আপনাদেরকে কোনোভাবে পজিটিভিটি দিচ্ছে না, তাই অবশ্যই এর যে রত্ন আছে, রক্তপ্রবাল আপনি কতটা পরিমাপ আপনি ধারণ করবেন, কত রতি পড়বেন, এটা কিন্তু জানতে গেলে আপনাকে আসতে হবে এই রাহুল শাস্ত্রীর চেম্বারে। সঠিক একটা পরিমাপ, মঙ্গলের রত্ন আপনাকে আনতে পারে একটা চমৎকারিত্ব, আনতে পারে আপনার মধ্যে একটা। তাই দর্শকবৃন্দ, যারা এই রাহুল শাস্ত্রীর প্রোগ্রামটা দেখছেন বা শুনছেন, আমি একটা কথা বলি, যদি কোনো জাতক জাতিকার মঙ্গল গ্রহ খারাপ হয়ে থাকে, 27টি মঙ্গলবার, শুনে নিন, 27 মানে 27টি মঙ্গলবার যদি আপনার সিঁদুর যে কোনো কালী মন্দিরে দিতে পারেন, যে কোনো কালী মন্দিরে, এই মঙ্গল গ্রহকে আপনারা প্রশমিত করতে পারবেন দর্শকবৃন্দ। আর আর যেটা করবেন, অ্যালকোহল আপনারা পান করবেন না। যদি মনে করেন যে মঙ্গল গ্রহকে ঠিক রাখবো, আপনারা কিন্তু অ্যালকোহল পান করবেন না। অ্যালকোহল পান করলেই মঙ্গল কিন্তু আরো নিচস্থ হয়ে গিয়ে ডাউন হয়ে যাবে, ফলে আনতে পারে আপনার জীবনে একটা বড় দুর্ঘটনা। এই দুর্ঘটনা আপনাকে বড় আকার নিতে পারে। আর একটা কথা বলি, যদি জানতে পারেন যে আপনার মঙ্গল গ্রহ খারাপ হয়ে গেছে, লাল ফুল অথবা লাল গোলাপ আপনি আপনার কোনো বন্ধু বা বান্ধবীকে কখনোই দান করবেন না বা দেবেন না। যদি এই লাল গোলাপ আপনি দিয়ে থাকেন বা দিয়ে ফেলেছেন, আপনার গ্রহটাকে আপনি ওখানে আরো খারাপ করে ফেললেন। দর্শকবৃন্দ, এই নতুন জীবন, নতুন দিশায় আসতে হবে আপনাদেরকে একবার রাহুল শাস্ত্রীর চেম্বারে। যারা মনে মনে ভাবছেন যোগাযোগ করব, আর দেরি নয়, 8334995193, আর পাচ্ছেন নাম্বার একটি 8335835193। আপনারা পেয়ে যাচ্ছেন আরামবাগের চেম্বার, তারকেশ্বরের চেম্বার, আর পাচ্ছেন কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বারে পাচ্ছেন। তাই আর দেরি না করে নামটা বুকিং করে, যার যে চেম্বারটা কাছে হবে নামটা বুকিং করে এই রাহুল শাস্ত্রীর কাছে আপনারা একবার আসুন, আপনাদের জীবনটাকে আনুন পরিবর্তন। নতুন জীবন, নতুন দিশা যদি মনে করেন আপনারা আনতে চান, তাই একটিবার আসতে হবে আপনাদেরকে এই রাহুল শাস্ত্রীর চেম্বারে। এই রাহুল শাস্ত্রী চেম্বারে আসলে আপনাদেরকে সুলভে রত্ন দেওয়ার সুব্যবস্থা আছে। জেমোলজিক্যাল টেস্টিং করে রত্ন দিয়ে থাকি। তাই আমি বলবো, আপনারা যারা ভাবছেন মঙ্গল গ্রহের প্রতিকার এখনো নেননি, প্রতিকার নিতে চান, রত্ন নিতে চান, আপনারা আসতে পারেন এই রাহুল শাস্ত্রীর চেম্বারে। দারুণ কালেকশন, ভালো রত্ন আপনাদের আমি দিয়ে থাকি, এবং আপনারা ভীষণভাবে আপনারা উপকৃত হবেন, এবং আপনাদের আগামী দিনের চলার পথ হবে উজ্জ্বল, এবং উজ্জ্বল হবে ভবিষ্যৎ। তাই আমি আপনাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করি। নতুন জীবন, নতুন দিশা প্রোগ্রাম যারা অপেক্ষায় থাকেন, আমি বলবো যারা মঙ্গলবার দিনকে আপনারা মানবেন। প্রোগ্রাম এখানেই শেষ। নমস্কার।